শেক্সপিয়ারের অন্যতম সেরা একটা রোম্যান্টিক কমেডি 12th নাইটের জগতে আপনাদের স্বাগত। এটা এমন একটা গল্প যেখানে পুরোটাই হলো জট পাকানো দ্যাপার স্যাপার আর ভুল বোঝাবুঝি। চলুন তাহলে শুরু করা যাক এই দারুণ মজার গল্পের বিশ্লেষণ। নাটকটা শুরুই হয় একটা বিখ্যাত লাইন দিয়ে, তাই না? সঙ্গীত যদি প্রেমের আহার হয় তবে বাঁচাতে থাকো। কি দারুণ শুরু! এই একটা লাইনই কিন্তু পুরো নাটকের রোম্যান্টিক আর নাটকীয় ভাবটা ঠিক করে দেয়। কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি এই প্রেমটা ভুল পরিচয়ের ওপর দাঁড়িয়ে থাকে? এই প্রশ্নটাই কিন্তু পুরো নাটকের আসল প্যাচ, আর এই রহস্যের সঙ্গেই আমরা গল্পের গভীরে ঢুকব। তো গল্পটা শুরু হচ্ছে একটা জাহাজডুবি আর একটা ছদ্মবেশ দিয়ে, আর এখান থেকে কিন্তু সব গোলমালের শুরু। গল্পের শুরুতেই ইলিরিয়া নামের একটা জায়গায় একটা ভয়ঙ্কর জাহাজডুবি হয়, আর তাতে যমজ ভাইবোন ভায়োলা আর সেবাস্টিয়ান একজন আরেকজনের থেকে আলাদা হয়ে যায়। দুজনেই ভাবছে তাদের অন্যজন হয়তো মারাই গেছে। এই যে বিচ্ছেদ, এই শোক, এটাই কিন্তু গল্পের মূল ভিত্তি। তো ভায়োলা একা একটা অজানা জায়গায় এসে পড়েছে। নিজের নিরাপত্তার কথা তো ভাবতেই হবে, তাই সে একটা বুদ্ধি বের করে। সে সিজারিও নামে এক যুবকের ছদ্মবেশ নেয় আর সেখানকার ডিউকের কাছে কাজ করতে যায়। আর এই যে একটা মেয়ে ছেলের ছদ্মবেশ নিল, এখান থেকেই শুরু হয় সব মজার আর জটিল ঘটনাগুলো। আর ভায়োলার এই ছদ্মবেশের কারণেই তৈরি হয় ইলিরিয়ার বিখ্যাত সেই প্রেমের ত্রিভুজ। চলুন দেখি কে কাকে ভালোবাসে। সিজারিও সেজে ভায়োলা কাজ শুরু করে ডিউক অরসিনোর কাছে। এই ডিউক অরসিনো আবার কাউন্টেস অলিভিয়াকে ভালোবাসেন, মানে একেবারে মরিয়া অবস্থা তার। কিন্তু অলিভিয়া তার ভাইয়ের শোকে এতটাই কাতর যে সে কোনো পুরুষের মুখই দেখতে চায় না। ব্যাপারটা এবার দেখুন কি দাঁড়ালো। ডিউক অরসিনো ভালোবাসেন অলিভিয়াকে, অলিভিয়া আবার প্রেমে পড়ে গেছেন সিজারিওর মানে ছদ্মবেশী ভায়োলার, আর এদিকে ভায়োলা সে মনে মনে ভালোবাসে তার মনিব ডিউক অরসিনোকে। মানে পুরো ব্যাপারটা একটা জট পাকানো ত্রিভুজ প্রেম, তাই না? কি একটা অবস্থা! তো এই প্রেমের গল্পের পাশাপাশি কিন্তু আরও একটা মজার কাহিনী চলছে। আর সত্যি বলতে নাটকের বেশিরভাগ হাসি ঠাট্টা কিন্তু ওই অংশটাতেই। অলিভিয়ার বাড়িতে তার একজন কর্মচারী আছে, নাম ম্যালভোলিও। লোকটা ভীষণ কড়া, একটু অহংকারী আর নিজেকে খুব ধার্মিক ভাবে। তার সাথে একদমই বনে না আমোদপ্রিয় স্যাটোবি বেলচের। মানে দুজনের মধ্যে একেবারে সাপে নেউলের সম্পর্ক। একবার ম্যালভোলিওকে স্যাট্টোবি সোজা সাপটা বলেই দেয়, তুমি ধার্মিক বলে কি দুনিয়া থেকে সব আনন্দ ফুর্তি উঠে যাবে নাকি? এই একটা কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার। একদিকে ম্যালভোলিওর কড়া নিয়মকানুন, আরেকদিকে স্যাট্টোবির হইহুল্লোড়। এটা আসলে ম্যালভোলিওর অহংকারের ওপর একটা সরাসরি আঘাত। তো ম্যালভোলিওকে জব্দ করার জন্য স্যাটোবি আর তার দল একটা প্ল্যান করে। তারা অলিভিয়া নামে একটা নকল প্রেমপত্র লেখে। ম্যালভোলিও সেই চিঠিটা পায় আর পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে অলিভিয়া তাকে ভালোবাসে। আর তারপর সে চিঠিতে যা যা লেখা ছিল সেই সব অদ্ভুত কাজ করে নিজেকে সবার সামনে হাসির খোরাক বানিয়ে তোলে। ওই চিঠিতে একটা বিখ্যাত লাইন লেখা ছিল, কেউ জন্ম থেকেই মহান, কেউ মহত্ব অর্জন করে আর কারও ওপর মহত্ব চাপিয়ে দেওয়া হয়। এটা পড়েই ম্যালভোলিওর মাথা ঘুরে যায়। সে ভাবে অলিভিয়াকে বিয়ে করলেই তার ওপর মহত্ব চাপিয়ে দেওয়া হবে। এই লোভেই সে একদম অন্ধ হয়ে যায়। এদিকে যখন ম্যালভোলিওকে নিয়ে এই হাসাহাসি চলছে, তখন মূল গল্পে এমন একটা টুইস্ট আসে যা সব বিভ্রান্তিকে আরও বাড়িয়ে দেয়, মানে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। টুইস্টটা কি জানেন? ভায়োলার যমজ ভাই সেবাস্টিয়ান, যাকে ভায়োলা মৃত ভাবছিল, সে আসলে বেঁচে আছে। আর সেও এসে হাজির হয়েছে ইলিরিয়াতে। এবার ভাবুন, ভায়োলা তো সিজারিও সেজে ঘুরছে, আর এখন তার হুবহু দেখতে ভাইটাও চলে এসেছে। কি হতে চলেছে বুঝতেই পারছেন। তাহলে দেখুন গোলমালের আসল কারণটা কোথায়। একদিকে ভায়োলা, যে সিজেরিও নামে ছেলে সেজে আছে, আর অন্যদিকে তার যমজ ভাই সেবাস্টিয়ান, যার চেহারা হুবহু একই রকম। ইলিরিয়ার লোকজন তো আর জানে না যে দুজন একই চেহারার মানুষ আছে। তারা ভাবছে সিজারিও একজনই। আর সবচেয়ে মজার ঘটনাটা ঘটে ঠিক এই সময়ে। অলিভিয়া সেবাস্টিয়ানকে দেখে সিজারিও ভেবে বসে আর সঙ্গে সঙ্গে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। সেবাস্টিয়ান তো অবাক, কিন্তু এমন সুন্দরী আর ধনী একজন মহিলা বিয়ের প্রস্তাব দিচ্ছে দেখে সেও আর না করে না, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। আচ্ছা, এত যে জট পাকালো, এত যে ভুল বোঝাবুঝি হলো, এবার তো এসবের একটা সমাধান দরকার, তাই না? চলুন দেখা যাক শেষ পর্যন্ত এই জট কিভাবে খোলে। আর নাটকের ক্লাইম্যাক্সটা আসে ঠিক তখন যখন ভায়োলা আর সেবাস্টিয়ান মানে দুই যমজ ভাইবোন একই সময়ে একই জায়গায় এসে হাজির হয়। সবাই তো দুজনকে পাশাপাশি দেখে অবাক। তখনই সব রহস্যের সমাধান হয়ে যায়। শেষ পর্যন্ত সব ঠিকঠাক হয়ে যায়।
ডিউক অর্সিনো যখন ভায়োলার আসল পরিচয় আর তার ভালোবাসার কথা জানতে পারেন তখন তিনি আনন্দের সাথে তাকে বিয়ে করতে রাজি হন। ওদিকে অলিভিয়াও তার স্বামী সেবাস্টিয়ানকে পেয়ে খুব খুশি। কিন্তু এই সব আনন্দের মধ্যে একজনই অসুখী থাকে, সে হল ম্যালভলিও। তাকে ছেড়ে দেওয়া হয় ঠিকই, কিন্তু সে সবার উপর প্রতিশোধ নেওয়ার কথা বলে রাগে গজগজ করতে করতে চলে যায়। তাহলে এই নাটক থেকে আমরা কি কি বিষয় নিয়ে ভাবতে পারি? যেমন ধরুন, লিঙ্গ পরিচয়, মানে কে ছেলে আর কে মেয়ে, সেই ধারণাটা কতটা ঠুনকো হতে পারে। আবার ভালোবাসা আর পাগলামির মধ্যে যে খুব সামান্যই তফাৎ, সেটাও দেখা যায়। আর সবশেষে কঠোর নিয়মকানুনের সাথে জীবনের আনন্দ উৎসবের যে একটা চিরকালের লড়াই, সেটাও এই নাটকের একটা বড় বিষয়। নাটকটা তো প্রায় সবার জন্যই একটা হ্যাপি এন্ডিং, কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ম্যালভলিওর সাথে যা হলো সেটা কি ঠিক? মানে হাসির ছলে একজনকে এতটা অপমান করা কি ঠিক? একটা কমেডির সবচেয়ে বড় হাসির উৎস যখন কারো চরম অপমান হয়, তখন সেই কমেডির মানেটা কি ঠিক দাঁড়ায়? এই প্রশ্নটাই কিন্তু 12th নাইটকে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে।